বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ আমাদের, 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ। এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। আমাদের হিসাবে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে এবং আমরা মনে করি শহর গ্রাম, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এবং আমরা পরিকল্পনা করেছি যে এই পরিবারগুলো যে নারী প্রধান আছে তার কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা কিছু সামাজিক বেনিফিট বা তাদেরকে একটি সম্মানী বা সহায়তা আমরা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে দিতে চাই। কারণ আমরা মনে করি অবশ্যই এটি সবাই পাবেন। আমাদের বিভিন্ন সোশ্যাল বেনিফিট নেটওয়ার্ক যেগুলো আছে, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন কিছু পেয়ে থাকে, কিন্তু সেখানে একই সাথে আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে অনেকের যেটা পাওয়া উচিত না তারা সেইটি পাচ্ছে, ফলে সেখানে একটা দুর্নীতির বিষয় রয়ে যাচ্ছে। সেজন্য আমরা ফ্যামিলি কার্ডটিকে আমরা ইউনিভার্সাল করেছি, অর্থাৎ সকল নারী এটি পাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেটি একজন ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবেন, সেটি একজন কৃষকের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তার স্ত্রীও এটি পাবেন, একজন মোদি দোকানদার তার স্ত্রীও পাবেন, একজন ডিসি সাহেবের স্ত্রী উনিও পাবেন, এসপি সাহেবের স্ত্রী উনিও পাবেন, একজন এমপি সাহেবের স্ত্রী উনিও পাবেন, একজন মন্ত্রী স্ত্রী উনিও পাবেন। কিন্তু এখানে আমরা মনে করি পরের দিকে আমি যাদের কথা বলেছি, নিশ্চয়ই সেই মানুষগুলো এতটুকু নিশ্চয়ই প্রত্যেকের আমাদের এতটুকু দায়িত্ববোধ আছে যে যাদের পাওয়া উচিত না তারা নিশ্চয়ই সেটি তখন নেবেন না। তার ফলে যেটি হবে, যাদের আসলেই পাওয়া উচিত সেই পরিবারগুলোর কাছে আমরা সেই সহায়তা পৌঁছে দিতে পারবো। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টটি শুরু করেছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আপনাদের অনেকেরই ধারণা আছে যে সরকারের কোনো কাজ যখন শুরু করতে হয়, এই ধরনের কাজ, তখন পাইলট প্রজেক্ট প্রথমে করতে হয়। সরকারের কিছু নিয়ম কারণ আছে, পাইলট প্রজেক্ট করতে হয়। সেই পাইলট প্রজেক্টের অধীনে আমরা অলরেডি এর মধ্যেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি এবং দিনাজপুরে আমরা আমাদের দিনাজপুর 6তে আমরা এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট শুরু করছি। 10টি জায়গায় আমরা বাংলাদেশের 14টি জায়গায় 15টি জায়গায় আমরা শুরু করেছি পাইলট প্রজেক্ট। তার মধ্যে দিনাজপুর 6, অর্থাৎ আমাদের ডাক্তার জাহিদ সাহেবের যে এলাকাটা, সেখানে আমরা শুরু করছি। বাংলাদেশে টোটাল 37,000 মানুষকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতার মধ্যে নিয়ে এসেছি। এটি আমাদেরকে একটি সময়, কয়েক মাস সময়, 2 মাস 3 মাস সময় দেখতে হবে এটির কি ফলাফল হয়। সরকারের কিছু নিয়মকরণ আছে যেটি আমি আগে উল্লেখ করছি। তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এটির প্রসার আমরা বাড়াতে থাকবো। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট ছিল এবং যেই লক্ষ্য, অর্থাৎ বাংলাদেশের নারীদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, এটি আমরা ধীরে ধীরে কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন যে আমরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আরেকটি কথা বলেছিলাম যে আমরা যেরকম সমাজের ছাত্রদের জন্য কাজ করছি, পরিকল্পনা নিয়েছি, আমাদের নারীদের জন্য পরিকল্পনা নিয়েছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পনা নিয়েছি, কৃষকদের জন্য পরিকল্পনা নিয়েছি। একইভাবে আমাদের একটি পরিকল্পনার অংশ ছিল, আমাদের এই সমাজে এক ধরনের মানুষ আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময়, বিপদে আপদে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকেন। কারা সেই মানুষগুলো হচ্ছে আমরা যারা মুসলমান, সেই হিসাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা যারা মুয়াজ্জিম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, এই ধরনের মানুষগুলো। কিন্তু এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তাদের অধিকাংশ ক্ষেত্রে এই মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন করে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে এই ধরনের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই কাজটিও আমরা শুরু করেছি। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট ছিল, মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল, সেটির কাজও আমরা শুরু করেছি। একই সাথে খাল খনন, ফ্যামিলি কার্ড সহ আমরা
ধর্মীয় গুরু যারা আছেন তাদেরকে আমরা এই সম্মানের ব্যবস্থাও শুরু করেছি। আমরা ইনশাল্লাহ আশা করছি যে আগামী মাসের ভিতরে কৃষকদের জন্য আমরা যেটি বলেছিলাম যে আমরা একটি কৃষক কার্ড দেব, সেইটির কাজও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি ইনশাল্লাহ সেটিরও পাইলট প্রজেক্ট আগামী 1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে অনেক কয়েকজন বক্তব্য দিয়েছেন, ডিসি সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন কৃষকের কথা, এখানে আমের কথা উনি বলেছেন, লিচুর কথা বলেছেন, টমেটোর কথা বলেছেন আমাদের জাহাঙ্গীর। এখানে কৃষিরও এটা কৃষি এলাকা, কাজে কৃষি এলাকা হিসাবে স্বাভাবিকভাবেই এখানে আমাদের কতগুলো পরিকল্পনা নিতে হবে যাতে এই কৃষি পণ্য এবং কৃষকদের সহযোগিতা করতে পারে। আপনাদের নিশ্চয়ই অনেকের ধারণা আছে এবং আপনারা পত্রপত্রিকা পড়েছেন, আমরা বলেছিলাম যে আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে এই কাজটি আমরা করেছি। সেটি আমরা করেছি। কৃষি প্রধান এলাকা এটি, এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসবো, বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি কি মিল কারখানা তৈরি করা যায় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব, যাতে এই এলাকায় যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এখানে একটি কথা এসছে যে বিভিন্ন যেমন লিচু বলেন, আলু বলেন, টমেটো বলেন, আম, এগুলির কোল্ড স্টোরেজের কিছু ব্যাপার আছে। এইগুলোর ব্যাপারে আমাদের কাজ চলছে, একটু সময় লাগবে, কিন্তু সেইগুলো আমরা ধীরে ধীরে করব। শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এখানে বক্তব্যে কম বেশি সবাই বলেছেন, এখানে যতজন মানুষ আপনারা কম বেশি উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন দল মতের মানুষ এখানে হতেই পারেন, কিন্তু একটি কথা কম বেশি সারা বাংলাদেশের নির্বাচনের সময় যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সব জায়গা থেকে একটি কথা আমি শুনেছি, একটি কথা আমি জেনেছি বিভিন্ন মানুষের মুখের থেকে, সেটি হচ্ছে যে বিগত অনেকগুলো বছর মানুষের যেরকম প্রত্যাশা ছিল দেশ এগিয়ে দিয়ে যাবে, দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, সেটি বলা যায় কোথাও তেমন কিছু হয়নি। কাজেই আমাদেরকে আপনাদের সকলকে আমি আজকে অনুরোধ করব, ইফতারে আমি অনুরোধ করব, দেখুন দেশটি আমাদের, এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে, কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা যদি অস্থির হয়ে যাই, 15-20 বছর যে কাজগুলো হয়নি, 15 বছর 16 বছর ধরে যে কাজগুলো হয়, আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সমগ্র দেশবাসীর কাছে আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার, এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়।